আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদারগণ, যখন তোমাদের আহ্বান করা হবে জুমার নামাজের জন্য, মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে অগ্রসর হও। ওয়াযারুল বাই', আর ব্যবসা বাণিজ্য, তোমাদের কর্মকাজ সবকিছুকে তোমরা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। বুখারী শরীফের হাদিস বলেন, কোন ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে, তার এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এক সপ্তাহ গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 15548 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। হাদিসটি আবু লুবাবা থেকে বর্ণিত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, আল্লাহ রাসূল বলেন, জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। যতগুলো দিন আছে এক সপ্তাহের মধ্যে, এই জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ওয়া আযামু ইনদাল্লাহি ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুমার দিনটি ঈদুল আযহা অথবা কুরবানির ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, এই দুইটি দিনের চেয়েও আল্লাহ তাআলার কাছে জুমার দিন অনেক বেশি শ্রেষ্ঠ। ওয়া ফীহি খামসু খিসাল, আল্লাহ রাসূল বলেন আরো 5টি বৈশিষ্ট্য রয়েছে জুমার দিনে। এক নম্বর হচ্ছে খালাকাল্লাহু ফীহি আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিন সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, ওয়া হাবাতাল্লাহু ফীহি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফীহি তাওফাল্লাহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শুক্রবার দিন মৃত্যু দান করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবারে ইন্তেকাল করেছেন। চতুর্থ নাম্বার, ওয়া ফি সাআতুন লা ইয়াসআলুল্লাহু 'আবদুন ফিহা কাউলিয়া মা লাম ইয়াসআল হারামা, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল বলেন জুমার দিনের মধ্যে এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে বান্দা যদি কোনো হারাম জিনিস ছাড়া, হারাম কাজ ছাড়া কল্যাণকর কোন জিনিসের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে তার দোয়াকে কবুল করে নেন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফীহি তাকুমুস সাআ, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এখন সেই সময়টা কোন সময়? যখন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল সময় তিনি কান্নাকাটি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। ইবনে মাজাহ শরীফের 1087 নম্বর হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ইয়াওমাল জুমআ, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়া বাক্কারা ওয়া তাকারা, আর সবার আগে আগে মসজিদের মধ্যে আসবে, ওয়া মাশা, হেঁটে হেঁটে মসজিদে আসবে, ওয়া লাম ইয়ারকাব, কোনো আরোহণে চলে আসবে না, কোনো বাহন জন্তু বা গাড়ির মধ্যে করে আসবে না, সুম্মা দানা মিনাল ইমাম, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবে, প্রথম কাতারের মধ্যে সে নামাজের মধ্যে বসবে, ফাসতামা, মনোযোগ সহকারে সে খুতবা শ্রবণ করবে, খুতবার মধ্যে বয়ানের মধ্যে কোনো কথা বলবে না, কোনো ইশারা দিয়েও কারোর সাথে কথা বলবে না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় 1 বছর নফল নামাজ আর 1 বছর নফল রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। জুমার দিন দোয়া করার কিছু সময় আছে। এক নাম্বার সময় হলো আবু দাউদ শরীফের 1046 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনের মধ্যে কিছু সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়াকে কবুল করে নেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা হচ্ছে জুমার দিন দোয়া কবুলের
না? এই দুই জুমার দুই খুতবার মাঝখানে যে ইমাম সাহেব অল্প সময় বসে একটা দোয়া করেন, এই সময় যদি কোনো বান্দা বান্দি মনে মনে সংক্ষিপ্ত পরিসরে কোনো দোয়া করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। জুমার নামাজে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আসরের নামাজের পর দুরূদের আমল করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থানে বসে 80 বার এই দুরূদটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং 80 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সবার